মিথ্যার সাথে কোনো আপোষ রাখেন নাই তার লেখনীতে এবং বচনে। মাওলার অভিষেক সম্পর্কে, তারপরে আরো শিয়া সম্পৃক্ততার যে পুস্তকগুলি ছিল এবং অন্যান্য ঐতিহাসিক পুস্তকগুলি ছিল, এগুলি নিয়ে তিনি বেশ কিছুদিন ব্যস্ত ছিলেন সত্য উদ্ঘাটনের জন্য। এই জন্য তিনি দরবারে যেতে বিরত ছিলেন। উনি একটু আমাকে দেখে ফুপায়ে ফুপায়ে একটু চোখের জল ফালাইলেন, বললেন, মাস্টার সাহেব, কই মুহাম্মদ ইসলামের জন্য তো কিছুই করতে পারলাম না। আমি বললাম, বাবা, এই মুমিন মাস্টারকে যতদিন হায়াতের জিন্দেগিতে রাখবেন, যদি আপনি আশীর্বাদ রাখেন, আমি আপনার এই কথাগুলি যতদিন আমার হায়াতের জিন্দেগি আছে চলমান রাখেন, ততদিন আমি বলে যাব। তখন তিনি আমাকে বলবেন যে আমি সদরুদ্দিন আহমদ চিশতির একজন ভক্ত। প্রাণটা জুড়ে গেল। বিশ্বাস করবেন না, ওই এক বৈষ্ণব 6 থেকে 6.5 ঘন্টা পর্যন্ত, 7 ঘন্টার কাছাকাছি ওই দিনই বসা। উনি আমাকে প্রথম আহাদ সামাদ লাশরিক বুঝাইলেন। দেখছেন আহাদ কি বললেন, যে এই মানুষ জন্মে যারা আছে, এই যে তার দর্শনের কথাগুলো শুরু করলেন। মানুষ যত প্রাণী আছে, অল আর দ্য মেম্বার্স অফ আহাদ, তার সেন্টেন্স এইটা কোনোদিন শুনি নাই। খাজা মাস্টার সাকি 30-35 বছর আমাদের ওখানে থাকতেন। উনি ভালো, খুব ভালো, কিন্তু এইরকম ভাবে বিশ্লেষণ পাই নাই। জাহিদ হোসেন যৌনপুরী 1টা বছর ছিলেন আমাদের বাড়িতে, এই ধরনের ব্যাখ্যা কোনোদিন পাই নাই। আহাদ জগতের সদস্য যারা, তারা দুঃখ এবং বন্ধনের মধ্যে আছে। পক্ষান্তরে সামাজ জগতের সদস্য যারা, তারা মুক্ত, বেনিয়াস, নন অ্যাটাচড, তারা মানসিকভাবে আহাদ জগতের বন্ধন ছুটিয়ে লাশরিকে অবস্থান করেন। এই আহাদ জগতের যারা আমরা আছি, অল আর মেম্বার্স অফ আহাদ, এই আহাদের মধ্যে ওরকম উচ্চতা মানসিকতা সম্পন্ন যারা সেরেক শূন্য, দেখেন সাজারা শরীফে সেই 39 নম্বর বাক্যে, হে মাওলাহা সদর সাহেব, তুমি আমাদেরকে সেরেকের জঞ্জাল হইতে মুক্ত করো। তার মানে তিনি পরিপূর্ণভাবে সেরেক মুক্ত ছিলেন মানসিকভাবে, এবং আমরা দেখেছি শারীরিকভাবেও তিনি ছিলেন। এদিকে কি হলো তার সংসারে কিছুই ভাবতেন না। এই যে এরকম অবস্থান, এই জন্য যিনি যে অবস্থানে থাকেন তারও মনটি আমরা ওই প্রার্থনাটা আমরা কামনা করি, আমরাও যেন ওইরকম সেরেক মুক্ত হয়ে তার মতো হয়ে যেতে পারি। এই আহাদ আবার বললেন, আল্লাহর না আসলে 2 রূপ না, আল্লাহর রূপ আপনার এই আহাদ, সামাদ, লাশরিক এবং দুনিল্লাহ, মিন দুনিল্লাহ, দুর্বল আল্লাহ। তো আমি আটকে উঠলাম, চমকে গেলাম, কি কইবে আল্লাহ বললে আবার দুর্বল আছে? আরবি তো ঠিকই আছে, মিন দুনিল্লাহ। তিনি বললেন যে দুর্বল মানে উইক, লো, মিন, ভাই, দুর্বল আল্লাহ। কিরকম দুর্বল আল্লাহরা কোন জগতে? আহাদ জগতের যারা সদস্য, তাদের মধ্যে অধিক নিম্নমানের যারা চিন্তা চেতনা। সালেহ আহমদ সাহেব যে কথা বলেছেন, এই যে তথাকথিত কত নামধারী, কত আলেম, কত কিছু, হায় 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 হায়, কিন্তু তারা এই আত্মিক উন্নতি, সত্যের সাথে সংযুক্তি রক্ষা করে কোনো কথাই বলেন না, শুধু পুস্তকের কথা বলে যান। অহেতুক একটা বলেন, আবার আরেকখানে গিয়ে আরেকটা বলেন, একবার বলেন এটা সত্য, আরেকবার বলেন ওটা সত্য। এমনটি ধরনের যারা এরকম দুর্বল আল্লাহ তাআলার নামে পরিচিত হয়ে যায়, যারা সত্যের সাথে নিজেদেরকে সংযুক্তি রাখতেই পারেন না। এই আহাদ এবং সামাদের সমন্বয়ে তিনি আমাকে লিখে দিলেন, ওইটা তার পুস্তকের মধ্যে লিখে আমাকে দিয়ে দিলেন পুস্তকটা। আহাদ এবং সামাদের সমন্বয়ে হয় ওয়াহদাতুল ওজুদ। আমি বলবো ওয়াহদাতুল ওজুদ, সাকি সাহেবের একটা গান শুনছিলাম, ওয়াহদাতুল ওজুদ মানে মর্মতারি নাহি পাই, দেখি তাহলে কইলে আহাদ জগতের সদস্য এবং সামাদ জগতের সদস্য যারা, সব মিলে ওয়াহদাতুল ওজুদ, অর্থাৎ অদ্বৈতবাদ। আল্লাহ এবং তার সৃষ্টি, এটা হলো দ্বৈতবাদ। এই দ্বৈতবাদের মধ্যে না আল্লাহ বিরাজ করেন, অদ্বৈতবাদের মধ্যে এক দেহে বিরাজ করেন। ওজুদ মানে দেহ, ওয়াহেদ মানে এক।
সবই আল্লাহ, এভরিথিং ইজ আল্লাহ, নাথিং ইজ বিয়ন্ড আল্লাহ। আমি যখন বিএ ক্লাসে পড়তাম, আমার ফিলোসফি ছিল ডেইজম, টেজম, প্যান্থিজম, এটা আমাদের পাঠ্য ছিল। তখন প্যান্থিজম বুঝি নাই, নাম্বার পাইছি 65 নম্বর, আজও মনে আছে এই ইংলিশ মিডিয়ামের পড়ার মধ্যে। বাবার কাছে যখন আসলাম প্যান্থিজম, উনি যে প্যান্থিজম বুঝিয়ে দিলেন, সর্বনাশ। একটা সেন্টেন্স যে এভরিথিং ইজ আল্লাহ, নাথিং ইজ বিয়ন্ড আল্লাহ, সবই আল্লাহ, আল্লাহর বাইরে কিছু নাই। এই দর্শন এই সদরুদ্দিন খাজা বাবা ছাড়া আর কারো কাছে শুনি নাই, শুনি নাই, শুনি নাই। কিরকম? আমরা যদি আল্লাহর সৃষ্টি হয়ে থাকি, তাহলে আমাদের একজন স্রষ্টা আছেন। স্রষ্টা কোথায় থাকেন? 7 আসমানের উপরে। ওখানে থেকে কলগাড়ি নাড়ে, আর আমরা এনে যা যা করি তা না, সবই আল্লাহ। কিরকম? যারা আহাদ আল্লাহর মধ্যে আমরা আছি, আহাদের মধ্যে যারা চিন্তা চেতনায় অধিক মন্দ, তারা হলাম দুনিল্লাহ। আর এই আহাদের মধ্যে যারা একটু চিন্তা চেতনার মধ্যে ঠিক আছে, তারা আবার একজন গুরু মানবেন, ওই সামাদ সত্তা। ওই সামাদ যিনি হয়েছেন, ওই সামাদ সত্তা আহাদ জগতের গুরু, যারা তাকে মানেন। যারা আহাদ জগতের গুরু সামাদকে মানেন, সামাদ কোথায় থাকেন? তার বসতি কোথায়? আহাদ জগতে তার বসতি, তার কার্যক্রম আহাদেই থাকে। কিন্তু মানসিকভাবে সেই সামাদ সত্তা ওই আহাদ জগতের যারা বিষয় বাসনার সাথে সম্পৃক্ত হয়ে গেছেন, তারা আহাদ থেকে এখনো ছুটে নাই। যারা ছুটার জন্য ওই সামাদের কাছে আশ্রয় নিয়েছেন, ওই সামাদি হলেন তাদের সম্যক গুরু এবং সাক্ষাৎ গুরু। তাহলে আহাদ জগতে যারা আছেন, তাদের সাক্ষাৎ গুরু, সম্যক গুরুকে ওই সামাদ। সামাদ কি আকাশে থাকে? না, এই জনসমাজেই তার বসতি। কেউ চাকরি করে, কেউ সংসার করে, কেউ হাল চাষ করে, কেউ আপনার এই শিক্ষকতা করে, বিভিন্ন পেশা, কেউ দোকানদারি করে, এমনটি। কিন্তু তিনি মানসিকভাবে বিষয়ে যে মোহ আছে, এই মোহগুলিকে মস্তিষ্ক থেকে একদম সরিয়ে দিয়ে ফেলেছেন। ধর্ম কাকে বলে বিশ্বাস করেন? শুনি নাই কোনোদিন, অবকরে কোনোদিনই শুনি নাই। বিশ্বাস করেন ধর্ম কাকে বলে? আমরা মনে করছি ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, জৈন ধর্ম, এগুলো ধর্ম। উনি বললেন কি যে এগুলো ধর্ম নয়, এগুলো ধর্মীয় মতবাদ। ন্যায় অন্যায় বিষয়ে যে মানুষ নামক প্রাণীর ভিতরে যে বিষয়টা আছে, মানুষ নামক প্রাণীর ভিতরে ন্যায় অন্যায়, ভালো মন্দ, এই বিবেচনা শক্তিটা দেওয়া আছে। কি সুন্দর কথা! এইটুকু বিবেচনা শক্তিটুকু খাটাই আমরা চলবো। আমি যদি একটা মিথ্যা সাক্ষী দিয়ে আসি, 10,000 টাকা পেয়েছি আমাকে মিথ্যাটা বলার জন্য, লোকেরা বলবে মমিন মাস্টারের ধর্ম নাই, এসব কাকিছে, লোকটারে বিপদে ফেলাইলো, এর ধর্মই নাই। এই যে ধর্ম, এটা ধর্ম নয়, এটা মানবীয়, মানুষ হিসাবে মানবীয় আচরণ বিধির একটা অংশ। আমি সত্য বলবো, অন্য কোনো প্রাণীর কি সত্য মিথ্যা বলার কোনো হুকুম আছে? নাই। এটা তো মানুষ হিসেবে মানবীয় দায়িত্ব, এটা ধর্ম নয়। মাথাটা ঘুরে গেল। তিনি বললেন কি, মাস্টার সাহেব, রিলিজন ইজ নট এট অল অ্যাকসেপ্টেবল বাট ইট ইজ কমপ্লিটলি অ্যাভয়েডেবল। ধর্ম গ্রহণ করার জন্য নয়, পরিপূর্ণভাবে বর্জন করার জন্য। আমি বললাম সর্বনাশ, মানুষের নাস্তিক কব, নাস্তিক কয় কি, না বুঝার কারণে নাস্তিক বলে। তাহলে ধর্ম কি? যে ধর্ম মানুষকে সৃষ্টিতে ধরে রাখে, কোনোদিন শুনি নাই। দ্রি ধাতু থেকে, আমিও বাংলা পড়াইতাম, ইংরেজি শিক্ষক ছিলাম, শখ করে বাংলাও পড়াইতাম। এখন ওই দ্রি ধাতু থেকে ধর্ম শব্দের উৎপত্তি আমাদের সালেহ আহমেদ স্যার খুব ভালো জানেন। দ্রি হলো একটা ক্রিয়াপদ, এটা হলো ধাতু বলা হয়, ক্রিয়ার মূলকে ধাতু বলে। যেমন পদ, খা, যা, ক্রিয়ার মূল অংশ, এটাকে খাইতেছি, খাইয়াছিলাম, খাইবো, এরকম রূপান্তর হয়। তাহলে মূল শব্দটা কি? খা। ঠিক ধর্মের মূল শব্দটা হলো দ্রি। দ্রি মানে ধরে রাখা। তাহলে মানুষের মস্তিষ্কের মধ্যে প্রথম দিনই তিনি বললেন এই অর্গানিক সিস্টেমের কথা, যে মানুষ নামক প্রাণীর অন্তরে না, বডিতে 7টা ইন্দ্রিয় দেওয়া আছে। ওনার সকল পুস্তকে এই কথাগুলো লেখা, কোরআন দর্শনে তো বহু বহুবার লেখা, যেটা সূরা হিজরের 87 নম্বর বাক্য।
প্রথম দিনই আমাকে তিনি বললেন যে 7টা ইন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, কথা, মন। আমি বললাম, বাবা আমরা তো ইন্দ্রিয় 5টা পড়ছি, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, আপনি 7টা বললেন। ওই যে কোরআনে 3টা আছে, 5টা আছে, 7টা আছে, কোন কোন ধর্মশাস্ত্রে 10টাও আছে। তবে কোরআনে যে 7টার কথা উল্লেখ আছে, এই 7টার মধ্যে 10টা নিহিত আছে, তাই আমরা ওই 7টাকেই ধরে নিয়েছি। সাবা মানে সপ্তম, সানি মানে দ্বিতীয়, মাসানি মানে দ্বিতীয়ত্ব প্রাপ্ত। মানে যে ব্যক্তি মানুষের চক্ষু দিয়ে দেখে, কান দিয়ে শোনে, নাক দিয়ে ঘ্রাণ লয়, জিহ্বায় স্বাদ লয়, মুখে কথা বলে খায়, মস্তিষ্ক ভাবে, ত্বকে অনুভব করে গরম ঠান্ডা কিবা, এইগুলো এই ধর্ম রাশি মানব মস্তিষ্কে ঢুকার দ্বার পথ, এন্টিনা, গেটস to enter the phenomenon into the chamber of brain of human being. The sentence stadia. বুঝছেন? যখন এই মানুষের মস্তিষ্কে চোখ দিয়ে যেটা দেখে যদি মজা লাগা যায়, ওটা কিন্তু মাথা থেকে সরাইতে চায় না। কানে যেটা কথা শুনে যদি মজা লাগে বারবার আওড়ায়, তার মধ্যে ওটা মস্তিষ্কের মধ্যে ট্যাপ হয়ে গেছে। এই যে বিষয় রাশি, অনেক অনেক বিষয় তো, তাই বিষয় রাশি। আমাদের বাসায় একদিন তিনি বললেন, মাস্টার সাহেব বিষয় মানেই তো বিষ, একটা বললেন যে সুযোগ পেলে একটা লেখনী দিয়েন। আল্লাহরে কি কাম, কয়দিন পরেই জামালপুর থেকে একটা পত্রিকা বের করবে, আরশি পত্রিকার নাম। আমাদের শ্রদ্ধেয় রেজা চাচা, আমার সদরুদ্দিন খাজা বাবার গুরু ভাই, উনি আমাকে বললেন, মাস্টার বেটা আমি সাহাবীরের মুরিদ হয়েছি ঠিক, কিন্তু মাল মশলা পাইছি আমি আপনার গুরু থেকে। বেশ কয়েকদিন বলছেন। এখন উনি ওই পত্রিকাটা সম্পাদন করবেন। আমাকে বাসায় গিয়ে বললেন, তখন তো মোবাইল নাই, বাসায় গিয়ে বললো, অনেকের কাছে ছিল, আমার কাছে ছিল না, তাদের কাছে বোধহয় ছিল না। বাসায় গিয়ে বললেন, আপনি লেখাটা দিবেন, আপনি লেখা ছাড়া আমি পত্রিকাটা বের করবো না। আমি বললাম, আমার পরীক্ষার খাতা নিয়ে ব্যস্ত, তারপরেও আমি ফাঁকে ফাঁকে লেখলাম একটা টপিক, বিষয় বিষ। বাবাজি বলছিলেন, ওইটা আমি দিয়ে দিলাম বিষয় বিষ। বয়সিকার মূর্ধন্য অন্তস্থ অ, উনি যেভাবে বলেছিলেন, এই বিষয় অন্তস্থ অ বাদ দিলে কি দাঁড়ায়? বিষ দাঁড়ায়। এই যে বিষয় এবং বিষ, অ হইল একটা প্রত্যয়জাত শব্দ। আমরা যারা বাংলা পড়েছি, এখানে শিশির সাহেব খুবই উঁচু মাপের বাংলা একদম বিজ্ঞ ব্যক্তিত্ব। এখানে প্রকৃতি এবং প্রত্যয়ের ব্যাপার আছে। প্রকৃতি মানে শব্দের এমন মৌলিক অংশ যাকে ভাঙলে বা বিশ্লেষণ করলে, ছোট থেকে ছোট করলে আর অর্থবোধক শব্দ পাওয়া যাবে না, তার নাম প্রকৃতি। এই যে এমনটি কথা, বিষয় বিষ। তাহলে বিষয়কে ভাঙলে আমরা কি পাবো? বিষয়কে ভাঙলে আমরা কি পাবো? বিষ। অন্তস্থ অসরায় দিলে বিষ মূল শব্দ, এটা তদ্ধিত প্রত্যয়। আর অ হইল তার অজাত প্রত্যয় শব্দ, অপ্রত্যয় যুক্ত। তাহলে মূল শব্দের সাথে যে অতিরিক্ত বর্ণ বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নূতন শব্দ গঠন করে, তার নাম হলো প্রত্যয়। এবং প্রত্যয় যুগে যে শব্দটা, তার নাম হলো প্রত্যয়ান্ত শব্দ। তাহলে বিষয়টা প্রত্যয়ান্ত শব্দ, আর মূল শব্দ কি? বিষ। যে বিষয়গুলি আমাদের মস্তিষ্কে ঢুকে ওই 7টা অর্গানিক সিস্টেম দিয়ে, এবং এগুলোকে আমরা যারা ধরে রাখি, তারা আমরা কি ধরে রাখছি? বিষ ধরে রেখেছি। তাই সূরা ফাতিহা কনসেপ্ট অফ প্যান্থেজম নামক পুস্তকে, বিশ্বাস করেন আমি খুব কাঁদছি সেই দিন, খুব। উনি আমাকে তার বাসায়ও বলেছিলেন, আমাদের বাসাতেও বলেছিলেন, শেষ বলছিলেন কাশেম ভাইয়ের বাসায় 1.5 থেকে 2 ঘন্টা লা ইলাহা ইল্লাল্লাহু, এইটুকু ব্যাখ্যা, আমি এইটুকু ব্যাখ্যা দিয়ে সরে যাব। উনি বললেন, এই ব্যাখ্যাটা আমাকে এমনভাবে বুঝাই দিলেন, বুঝিয়ে দিয়ে বললেন, মাস্টার সাহেব আপনি এটি দিয়ে কলম ধরেন তো। আগে তো বলতেন সব জায়গায় যাবেন, দরবারে যাবেন, আমাদের বিষয়গুলা মুক্তি প্রাপ্তির দর্শনটা তুলে ধরবেন, মানুষ সত্য যেন গ্রহণ করে মুক্তি পায়, দরবার সহ এ কথাকে বলতেন। ওই বলে কলম ধরেন তো, লা ইলাহা ইল্লাল্লাহু, এটা দিয়ে
ঠিক আমি বিশ্বাস করেন 1-1.5 মাস বারবার বসি খাতা কলম নিয়ে, আবার সরে আসি, আবার যদি আক্রমণ করে, আবার যদি আক্রমণ হয়, এই জন্য আমি লিখি না। মাস 3 পরে তিনি সূরা ফাতিহা এন্ড কনসেপ্ট অফ প্যান্থিজম পুস্তকটা 250 কপি ইংরেজিতে লিখে আমার স্কুলের ঠিকানায় পাঠিয়ে দিয়েছেন। আমি বসে একটানে পড়তে 13 পৃষ্ঠায় লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা দিয়েছেন তিনি ইংরেজিতে সংক্ষিপ্ত আকারে। লা ইলাহা ইল্লাল্লাহু এইটুকুর ব্যাখ্যা দিয়েছেন। আমি বললাম হায় রে, আমাকে তিনি নিজে বললেন এটা দিয়ে কলম ধরেন, আমি ভয় খাচ্ছি, ধরি না, আমার কি অপারগতা। আর তিনি তাই লিখে আমাকে জানায় দিলেন। খুব কাঁদছিলাম সেই দিন, অঝরে কাঁদছিলাম, নিজেকে বুঝ দিতে পারছিলাম না। সেই পুস্তকের 13 পৃষ্ঠায় তিনি বিষয়ের উপরে লিখতে গিয়ে বলেছেন এইভাবে, অবজেক্টস অফ প্লিজার, ইংরেজি ভাষায় লেখা, objects of pleasure of human life in the phenomenal world are all sugar-coated poison if no salad is applied on those matters of phenomenon. এই সেন্টেন্সটা তিনি লিখেছেন। কি কঠিন একটা সেন্টেন্সের মধ্যে সারা জীবনের মানুষের মুক্তির প্রেসক্রিপশন দেওয়া, সারা জীবনে কোরআনে যা আছে, সকল ধর্মদর্শনে যা আছে, একটা সেন্টেন্সের মধ্যে মাথা খারাপ হয়ে গেল গা। কি লিখলেন তিনি? যে অবজেক্টস অফ প্লিজার অফ হিউম্যান লাইফ ইন দি ফেনোমেনাল ওয়ার্ল্ড, এই বিষয়ের জগতে মানব জীবনে যত আনন্দের বিষয় আছে, অবজেক্টস অফ প্লিজার, প্লিজার মানে আনন্দ, মানব জীবনে যত আনন্দের বিষয় আছে, অল আর সুগার কোটেড পয়জন। সবগুলো হোয়াট কাইন্ড অফ পয়জন? সুগার কোট। ভিতরে বিষ, উপরে চিনির প্রলেপ। যাহা মজা লাগে বেশি, তাহাতে সাজা বেশি। আমি তত জন্মচক্রে আটকা আছি। ওই মজার সঙ্গে যে আমি মজে থাকি, ওকে দেখে ওর মজাত্ব যদি আমি শেষ করে শূন্য করে না দিতে পারি, জাকাত শব্দ প্রয়োগ করে আমি বিদায় করে না দিতে পারি, আমি ওই মজার মধ্যে ধরা খাওয়া, আমার মজা যত বেশি পারমু, সাজার মধ্যে পুনর্জন্ম আমার তত ঘুরপাক খাবো।